আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদা চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান। কিংবদন্তি রাজনীতি খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ঢাকা। ইতিহাসে সবচেয়ে বড় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতারা। বিদেশি মেহমানদের শ্রদ্ধা। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্ট আরেকটি নতুন বছর। বর্ণিল আতশবাজি আলোকসজ্জায় 2026 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তৃত সংবাদ। লাখো মানুষের ভালোবাসা, চোখের জল আর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়া রহমানের কবরের পাশে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। অশ্রুসিক্ত চোখে পরম মমতায় মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন বড় ছেলে তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। ফুলে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। শেষ বিদায়ে অতল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন গণমানুষের অবিসংবাদিত নেত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, অন্যায়ের কাছে মাথা নত না করা মানবতার নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানের সমাধিস্থলে। নিরাপত্তা বেষ্টনীর বাইরে ছিল লাখো মানুষের প্রিয় নেত্রীর কফিন শেষবারের মতো দেখার নিরন্তর চেষ্টা। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের সড়ক ধরে জিয়া উদ্যানে পৌঁছলে বেগম জিয়ার মরদেহ তোলা হয় গান ক্যারেজে। সশস্ত্র বাহিনীর সদস্যরা গান ক্যারেজ টেনে নিয়ে যায় জিয়াউর রহমানের সমাধিস্থলে। এক পর্যায়ে কাঁধে করে ধীর পায়ে স্বামীর কবরের পাশে বেগম খালেদা জিয়ার কফিন নিয়ে যান 3 বাহিনীর সদস্যরা। নিজ হাতে মায়ের নিথর দেহ কবরে নামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিব ফুলেল শ্রদ্ধা জানান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানরাও। এ সময় সামরিক রীতি অনুযায়ী সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। দেয়া হয় গান স্যালুট। পরে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন। নীরবতার মাধ্যমে আপোষহীন নেত্রীকে জানানো হয় শেষ বিদায়। অবসান হলো এক মহিষী নেত্রীর আপোষহীন রাজনীতির মহাকাব্য। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রজ্ঞা ত্যাগ আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন খালেদা জিয়া। তার সে আদর্শের আলোতেই এগিয়ে যাবে দেশ, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সে প্রত্যাশাই সবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জিয়া উদ্যান, ঢাকা। এদিকে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সকাল থেকে অনেকেই জড়ো হচ্ছেন জিয়া উদ্যানে। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শোকার্ত মানুষেরা কি বলছেন এবং জিয়া উদ্যানের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে জানান। মারিয়া, সকাল থেকে উপস্থিত আছি রাজধানীর জিয়া উদ্যানে। বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে ঢুকতে যে রাস্তাটা, সেই রাস্তাটার মুখেই অবস্থান করতে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে এই রাস্তাটা পুরো আটকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে
বেগম খালেদা জিয়ার যখন মৃত্যুর খবর আসলে প্রকাশিত হয় বা প্রচারিত হয়, তারপর যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশে সমাহিত করা হবে, তারপর থেকে কিন্তু এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমি একটু দেখাতে চাই যে এই এলাকাটা কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা। জিয়া উদ্যানের এই রাস্তাটা বিশেষ করে এই সময়টাই কিন্তু বেশ ব্যস্ততম একটা রাস্তা। এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাফেরা করে, মানুষজনের চলাচল থাকে। সেই রাস্তাটা কিন্তু একেবারেই শুনশান নীরব আমরা দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন, যাতে কাউকেই আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি যেমনটা বললেন যে অনেকেই ভিড় করছেন, হ্যাঁ সকাল থেকে অনেকেই আসলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এসেছেন, অনেকেই ভিড় করছেন, কিন্তু কাউকেই কিন্তু এই ব্যারিকেডের বাইরে আসলে যেতে দেওয়া হচ্ছে না। এখানে দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে আটকে দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে, তাদেরকে আসলে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তারা আসলে এই ব্যারিকেডের বাইরে থেকেই কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করছেন, জানাচ্ছেন তাদের নেত্রীর প্রতি তাদের ভালোবাসা। আপনি জানেন গতকাল লাখো লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে আসলে লাখো লাখো মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চির বিদায় জানায়, এবং স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জানাজা বাংলাদেশের ইতিহাসের তার কিন্তু হয়েছিল, এবং সেই জানাজার জামায়াত আমরা দেখেছি। আপনি জানেন নিশ্চয়ই যে সেটা মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে ওইদিকে শাহবাগ পর্যন্ত, ওইদিকে মিরপুর, শ্যামলী এবং মহাখালী পর্যন্ত কিন্তু মানুষের ঢল চলে গেছে। এবং মানুষজন যারা আজকে সকাল থেকে আসছেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা বলছেন যে তাদের নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা, মানুষের আবেগ এবং মানুষের শ্রদ্ধা আসলে এই জামায়াত, এই যে মানুষের যে উপস্থিতি, সেটা কিন্তু আসলে সেটাই বোঝায়। এবং মানুষজন এখনো পর্যন্ত আসছেন, তবে আগামী অন্তত 3 দিন এবং আগামী অন্তত 3 দিন আসলে এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এটা আমরা জানতে পেরেছি। তবে আসলে ঠিক কবে থেকে জিয়া উদ্যানের বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। এবং আজকে আসলে তারেক রহমান থেকে শুরু করে জিয়া পরিবারের সদস্যরা কবর জিয়ারত করতে আসবেন কিনা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে। মারিয়া। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি জিয়া উদ্যানে থাকুন, আমরা পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে যোগাযোগ করব। ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার মধ্য দিয়ে অবিসংবাদিত সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানালো বাংলাদেশ। সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ নির্ধারিত স্থান হলেও আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে সড়কে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন লাখ লাখ শোকাহত মানুষ। জানাজা শেষে চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানায় শোকার্ত জনস্রোত। সরকার প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শোকাহত মানুষের এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে পুরো বাংলাদেশ যেন হাজির সংসদ ভবন এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। গোটা এলাকা পরিণত জনসমুদ্রে। সব বয়সী মানুষ ভোর থেকে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জানাজায় শরীক হন। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর বেলা 3টায় শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনও জনস্রোত সংসদ ভবনমুখী। মিনিট দুয়েকের মধ্যে শেষ হয় জানাজা নামাজ। এর আগে শেষ বিদায়ের ক্ষণে মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি মেহমান আর দেশের শীর্ষ রাজনীতিবিদদের উপস্থিতিতে বেগম জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন, দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। আপসহীন অবিসংবাদিত নেত্রীর জানাজায় অংশ নিতে বুধবার ভোর থেকেই রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে শোকাহত মানুষের গন্তব্য হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। বুকে কালো ব্যাজ, হাতে শোকের প্রতীক কালো পতাকা নিয়ে হাজির অসংখ্য মানুষ। যে দেশকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন বেগম জিয়া, সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা ছিল তার অসংখ্য অনুসারীর হাতে। কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা ছিল, কিভাবে এই শোক সইবে বাংলাদেশ? আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর শোক সইতে পারছি না, আমি বাড়িতে চলে আসছি। ব্যথা ভরা মন নিয়ে আমরা ছুটে আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। উনি বরাবরই এই দেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, উনি কখনো নিজের স্বার্থকে দেখেন নাই। আজকে তারেক রহমান হারিয়েছে মা, আর আমরা বাংলাদেশি, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। এই নেত্রীর ঘাটতিটা পূরণ করার মতো না। দেশবাসী আমরা সবাই যেন আমরা ওনার জন্য দোয়া করব। তার ঋণ কখনো আমরা শোধ দিতে পারবো না। সে আমাদের সন্তানের মতো লালন পালন করেছে। সে বলছে 18 কোটি জনগণ আমার সন্তান। উনি সকলের কাছে এত প্রিয় একজন নেত্রী ছিলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জানাজা শেষে বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানের দিকে রওনা হলে লাখো শোকাহত অনুসারী, নেতাকর্মী চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। নেতাকর্মী, শোকার্ত মানুষ বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইতিহাসে সর্ববৃহৎ জানাজায় সর্বস্তরের লাখ লাখ মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে তাকে শেষ বিদায় জানান সকল রাজনৈতিক দলীয় নেতাকর্মী ও দেশ বিদেশের মেহমানরা। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় সমবেদনা জানানোর পাশাপাশি জানাজায় শরিক হয়েছেন প্রায় অর্ধশত দেশের প্রতিনিধি। বিভিন্ন দেশের সরকার প্রধানের পক্ষে শোকবার্তাও পৌঁছে দিয়েছেন বিএনপির ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমানের হাতে। আরও জানাচ্ছেন ইকরাম হক সায়েম। পড়ন্ত দুপুর, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই রাজপথে জনসমুদ্র। অনন্তের পথে যাত্রাবেলায় মঞ্চে এলেন অপরাজেয় এক রাজনীতিক,
যদিও সেই দৃঢ়, শান্ত আর দৃপ্ত বাক্যে কোনো ঘোষণা নিয়ে নয়, নিস্তব্ধ নিথর দেহে লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে চিরবিদায়ের সাজে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতোই ৪৪ বছর আগে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও মানিক মিয়া অ্যাভিনিউর এই রাজপথে বিদায় জানিয়েছিল আপামর জনতা। যদিও ইতিহাসে সে বৃহত্তম জানাজার নামাজের রেকর্ড ভাঙল বেগম জিয়ার এই জানাজা। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জনতার বাঁধভাঙা স্রোত গড়িয়েছে বিভিন্ন সড়কে, অলিগলিতে, বহুদূর বিস্তৃত হয়ে। দুপুর 2:45 জনমানুষের ঢল ডিঙিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বুকে জড়িয়ে নেন তারেক রহমানকে। দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। দলমতের ঊর্ধ্বে উঠে হয়েছিলেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসাবে। তাই তো অনন্য এই ব্যক্তিত্বের শেষ বিদায়ে হাজির হন সব রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের রাজস্বিক বিদায় পেয়েছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া একটা রাজকীয় বিদায় পাচ্ছেন। এটা তার কর্মের ফল। বিদায় বেলা যে কথাটি সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলে বাংলাদেশের মানুষ মনে হতো যেন বাংলাদেশের গোটা মানচিত্রটাকে দেখছেন। আল্লাহু আকবার। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ 33টি দেশের প্রতিনিধি। তাদের অনেকেই অংশ নেন নামাজের জানাজায়। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের চোখমুখে শোকের ছায়া, হৃদয়ে অভিভাবক হারানোর বেদনা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়া পরিবারের মতোই আপন করে নিয়েছিলেন দেশের মানুষকে। স্বৈরাচারের রক্তচক্ষু, ভয়ভীতি আর হুমকি ধামকিতেও ছাড়েননি দেশের মাটি। দেশের মানুষকে ভালোবাসার ত্যাগে তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন তার পাল্টা নজির স্থাপন করল দেশের মানুষ। পরম শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় অগণিত মানুষ চিরবিদায় জানালেন আপসহীন নেত্রীকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এটিএন বাংলা পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে চলমান 3 দিনের রাষ্ট্রীয় শোকের কর্মসূচির অংশ হিসেবে এটিএন বাংলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাফনের পরপরই এটিএন বাংলার স্টুডিওতে এ দোয়া মাহফিলে তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া কুরআন তেলাওয়াত করা হয়। দোয়ায় এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ, উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ অংশ নেন। দোয়া পরিচালনা করেন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর 2026। ভোরের প্রথম আলোয় পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করার আহ্বান। এদিকে ঘড়ির কাঁটার রাত 12টা 1 বাজতেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর কিছু এলাকায় পটকা, আতশবাজি, বিকট শব্দ ভেসে আসতে থাকে। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর অধিকাংশ এলাকায় আতশবাজি ও পটকা ফাটানো হয়। প্রতি বছর 31st নাইট উদযাপন উপলক্ষে পটকা, আতশবাজি ফোটানো হলো। এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালন করছে জাতি। এই কারণে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে খ্রিস্ট নতুন বছরকে উদযাপনে নানা ধরনের আয়োজন করে রাজধানীবাসী। তবে প্রতি বছর হোটেল, রেস্টুরেন্ট ও পাড়া মহল্লায় যে ব্যাপক আয়োজন দেখা যায়, এবার তা দেখা যায়নি। বিভিন্ন সড়কে বসানো হয় চেকপোস্ট, বেশিরভাগ যানবাহনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিন গুলশান, বনানী, বাড়িধারা, হাতিরঝিলে বহিরাগতদের প্রবেশ করতে দেয়নি পুলিশ, ছিল কড়া নজরদারি।
বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক নানা আয়োজনে 2026 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী নতুন বছরের আগমন উদযাপনে মেতে ওঠে। সময় অঞ্চলের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছরের সূচনা হয়। আতশবাজির ঝলকানিতে মধ্যরাতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বিশ্বের সর্বপ্রথম খ্রিস্টীয় নববর্ষ 2026কে স্বাগত জানানো হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপে। হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই অঞ্চলটি নতুন বছর উদযাপনে সবার আগে আলোড়িত হয়। এরপর নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপে নতুন বছরের আগমন ঘটে। মাত্র 600 জন বাসিন্দার এই দ্বীপের পরেই নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড টোঙ্গা ও সামোয়া সহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ উৎসব। আতশবাজি, নাচ, গান ও বিশেষ খাবারের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। অস্ট্রেলিয়ার সিডনিতেও বর্ষবরণে দেখা যায় ব্যাপক আয়োজন। অনুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার মানুষ অনেক আগে থেকেই জড়ো হন। সিডনির পর কুইন্সের ব্রিসবেন ও গ্রেট ব্যারিয়ার রিফ এলাকাতেও শুরু হয় নতুন বছরের উদযাপন। ইউরোপের দেশ ফ্রান্সেও জমকালো আয়োজনে উদযাপিত হয় নতুন বছর। আইফেল টাওয়ারে ছিল আলোর ঝলকানি। আশপাশের গাছ, বাগান, শপিং মলগুলোও সাজানো হয়েছিল নানা রঙে। এরপর নতুন বছর প্রবেশ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ায়। এসব দেশে বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানো সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে 2026কে স্বাগত জানানো হয়। এরপর চীনসহ ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর 2026 বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, ডাউনটাউন এলাকা, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিক দ্য পাম, বুর্জ আল আরব, ব্লু ওয়াটার্স আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে ছিল চোখ ধাঁধানো আয়োজন। নববর্ষ উদযাপনে যোগ দেয় মঙ্গোলিয়া, তাইওয়ান, ব্রুনাই, রাশিয়ার ইরকুটস্ক, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ, হংকং, সিঙ্গাপুর, ম্যাকাও এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার জাকার্তা, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও আতশবাজি, ড্রোন শো এবং নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 এই সংসদীয় আসনটি গঠিত। এই সংসদীয় আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি। এটি তাদের জোটের অন্যতম শরিক জমিয়াতে ওলায়ামা ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ বিন হাবিবকে এই আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে এই আসনের নির্বাচনে ধানের শীষের ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। এখানে খেজুর গাছ প্রতীকে ধানের শীষের কর্মী সমর্থকদের ভোট দিতে হবে জুনায়েদ আল হাবিবকে, দলীয় শৃঙ্খলা তাই বলে। আর এখানে জামাতের প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। এই দুজন প্রার্থীর বাইরেও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি আপনাকে জানিয়ে রাখি যে ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলি আহাদও এই আসনটি থেকে 1973 সালে স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যেহেতু বিএনপি তাদের শরিককে আসনটি ছেড়ে দিয়েছে, তাই তিনি আজ 12টার সময়, দুপুর 12টায় সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার কর্মী সমর্থকদের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে এই আশুগঞ্জ এই উপজেলাটি খুব
খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা, কারণ এই উপজেলা মেঘনা নদী দ্বারা কিশোরগঞ্জের ভৈরবের সাথে বিভক্ত হয়েছে। এই নদীর ওই পারে ভৈরব আর এই পারে হচ্ছে আশুগঞ্জ। এই আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে গ্যাসকূপ রয়েছে। এছাড়া এটা একটি নদী বন্দর, আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি নদী বন্দর। এই নদী বন্দরটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহের হাওড় অঞ্চলে যে ধান উৎপাদিত হয় সেই ধান এখানে এই আশুগঞ্জে কিন্তু সেই ধানগুলো এখানে নিয়ে আসা হয় এবং এখানে 4 শতাধিক চাতাল কল রয়েছে এবং এই চাতাল কলের মাধ্যমে যে চাল উৎপন্ন হয় সেই চাল দিয়ে দেশের 35% চালের চাহিদা পূরণ করা হয়। এই নানা কারণে আশুগঞ্জ আসনটি যে গুরুত্বপূর্ণ, এই কারণে বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ায় মোট 9টি উপজেলা রয়েছে, এর মধ্যে 6টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনগুলোর মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোচিত ভৌগোলিক কারণে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নাটোরের গণভবন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের একটি বিখ্যাত ইতিহাস ঐতিহ্যের অপূর্ব নিদর্শন উত্তরা গণভবনের সামনে, যা একসময় দীঘাবাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। চলুন এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে শুনি কেমন চলছে এখানকার নির্বাচনী হালচাল। রাজনীতি মানে একটা বিজনেস হয়ে গেছে। আমি নিজে একটা ছোটোখাটো ব্যবসা করি, ঠিক আছে না, সবাই ব্যবসা বাণিজ্য করে খাক, আমি এটাই প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু একটা নেতা চাই, আমরা একটা ভালো মাপের একটা নেতা চাই। সেই নেতার দ্বারাই যেন আমার এলাকার, নাটোরের এলাকার উন্নয়ন যেন ভালো হয়। দেশটা যেভাবে ভালো হয় সেভাবে সবাই জানি আমরাই করতে পারি, একক না, সবাই মিলা ভালো করতে পারি, সেটা আমার প্রত্যাশা। নাটোরের উত্তরা গণভবনের সামনে থেকে শুনছিলাম সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সালের শেষ দিনে 31 ডিসেম্বর 6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময়ে বুধবার বিকেল 5:26 হয়েছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের 19.3 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট 4টি ভূমিকম্প হলো জাপানে। এবার খেলার খবর। দুই গোলে পিছিয়ে থেকেও আফ্রিকা কাপ অফ নেশনসের নকআউট পর্বে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। এফ গ্রুপের শেষ ম্যাচে তারা গ্যাবনকে 3-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে। অবশ্য মরক্কোর মার্কেসে খেলা 21 মিনিটে কাঙ্গা এবং বঙ্গার দেয়া 2 গোলে পিছিয়ে পড়ে আইভরিয়ানরা। খেলা 44 মিনিটে জেফ ফিলিপ ক্র্যাসো, 84 মিনিটেই ইভান গ্রেসেন্ডের গোলে ম্যাচ সমতা ফেরায় আইভরি কোস্ট। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটে বাজুমানা তোড়ে দ্য এলিফ্যান্টদের জয় নিশ্চিত করেন। এই জয় আগামী মঙ্গলবার রাউন্ড অফ 60-তে বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে আইভরি কোস্ট। অন্য ম্যাচে মোজাম্বিককে 2-1 ব্যবধানে হারিয়েছে ক্যামেরুন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান। কিংবদন্তি রাজনীতি খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ঢাকা। ইতিহাসে সবচেয়ে বড় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতারা। বিদেশি মেহমানদের শ্রদ্ধা। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। বর্ণিল আতশবাজি আলোকসজ্জায় 2025-2026 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।